ওয়েল, আমাদের মনে কোটি কোটি প্রশ্ন থাকে, কিন্তু সমস্যা হচ্ছে একটা, সব প্রশ্ন আবার সবার কাছে করা যায় না। লাইক পরিবার, আবার সবার কাছে সব প্রশ্নের উত্তরও থাকে না। ক্রাশের SMS এর রিপ্লাই কেন আসে না? উত্তর নিয়েও থাকে আবার প্রশ্ন অথবা কিন্তু, এজন্য এক প্রশ্ন উত্তর খেলা। আর এই খেলায় মেতে রয়েছে পুরো বিশ্ব, আর শীর্ষ থেকে বিশ্ব সবাই চাইছিল সমাধান, কিন্তু সমাধানে থাকতে হবে যে টেকনোলজির ছোঁয়া। অন্যদিকে বাতাস বইছে এমন এক প্রযুক্তি আসতে চলেছে সামনে, যাতে মানুষের কাজ করবে সহজ রোবট, আর মানুষের থাকবে না কাজ। আবার এই উদ্দেশ্য নিয়েও উঠেছে বহুত প্রশ্ন। হঠাৎ সমাধান নিয়ে হাজির হলেন OpenAI, আর সমাধানকারীর নাম ChatGPT। এই কিউট নামখানা হয়তো শুনেছেন, অবশ্যই কি করে তাও জেনেছেন। চলুন আজকে একটু বিস্তারিতভাবে জানা যাক। নভেম্বর 30, 2022, এই দিনটাতে ঘটে গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে বড় বিপ্লব। 37 বছরের স্যাম অল্টম্যান এর নেতৃত্বে প্রকাশিত হয় ChatGPT। ফিউচার যেমন একা একা ব্রাইট হয় না, তেমন কোনো বিপ্লবও একা একা ঘটে না। ঘটনা ঘটানো বা রটানোর জন্য প্রয়োজন হাত, আর এই বিপ্লবের পিছনে হাত রয়েছে মাইক্রোসফট এবং এলেন মাস্কের, তা আমাদের কারোরই অজানা নয়। এমনই বিপ্লব ঘটল যে পুরো বিশ্ব হতবাক হয়ে দেখেছে। হতবাক হবেই না কেন, যেখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো কোম্পানির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে সময় লেগেছে 2 বছর, সেখানে ChatGPTর সময় লেগেছে মাত্র 5 দিন। এখন খপ করে ধরে ফেলা এত সহজ না। ভাবা যায় হবেই না কেন। আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন এখানে। ফুড থেকে মুডের অবস্থা, কোডের সমাধান থেকে শুরু করে ইতিহাসের সমাধান, চিকিৎসা ব্যবস্থার সমাধান থেকে শুরু করে পরীক্ষার সমাধান, দুষ্টু চিন্তা। আমরা এর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক প্রোডাক্ট দেখেছি বা ব্যবহার করেছি অথবা করছি, তবে এটা একটু বেশি স্পেশাল, নতুন রিলেশনশিপের মতো। কেননা ChatGPT একজন ব্যবহারকারীর কথা শুনে সে তার উদ্দেশ্য বুঝে উপযুক্ত উত্তর দেয়, যাকে আমরা অনেকেই চ্যাটবট হিসাবে চিনি। রোবট সোফিয়ার কথা মনে আছে? রোবট সোফিয়াও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ। এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে, চ্যাটবটকে 2 ভাগে ভাগ করি। একটি হচ্ছে নির্ধারিত নিয়ম ভিত্তিক রোবট সোফিয়া, অন্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ChatGPT। নির্ধারিত নিয়ম ভিত্তিক চ্যাটবটগুলোকে তাদের সিলেবাসের বাইরে প্রশ্ন করলেই সে লোকাল বাসের হেল্পারের মতো ভুল উত্তর দেয়। আহেন মামা, ভিতরে সব সিট খালি। আর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবটগুলোকে আপনি যেমনই প্রশ্ন করেন না কেন, সে সেই সমস্যার সমাধানের জন্য উপযুক্ত উত্তর দেয়। এর কারণ হলো ChatGPT পাইথন প্রোগ্রামিং ভাষায় করা হয়েছে, এবং পাইথনের মধ্যে OpenAI দ্বারা এর মূল কোড ওপেন সোর্স প্রকল্পে প্রকাশিত আছে, এবং ChatGPT একটি পাইথন প্যাকেজ হিসাবে ব্যবহৃত হয়, যা ইন্টারঅ্যাক্টিভ ট্রান্সফ্লো মডিউল ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কাস্টমার ডিমান্ড, টাইম এফিসিয়েন্সি, হিউম্যান সাইকোলজি ChatGPTর মধ্যে উল্লেখযোগ্য হবার কারণে ChatGPT এর বর্তমান ভ্যালু কত আপনি জানেন? $10 বিলিয়ন। এত অল্প সময়ের মধ্যে এইটা পাওয়াটা এত সহজ ছিল না। ওয়েল, ChatGPTর সহযোগিতায় আপনি অনেক কিছুই করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেক কিছু করতে পারবেন, যেমন আপনি চাইলে আপনার কোম্পানির জন্য চ্যাটবট তৈরি, সেট আপ, চ্যাটবট প্রোগ্রামিং, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, এছাড়া ডেভেলপমেন্ট, টেস্টিং করা সহ চ্যাট হেল্প ডেস্ক, কাস্টমার সাপোর্ট করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য। এছাড়া পার্সোনাল সমাধান অনেক কিছুই পারবেন, যা অনেক ভিডিওতেই এর আগে দেখেছেন। মজার ব্যাপার হচ্ছে ChatGPT আপনাদের ব্যবহার আরও সহজ করার জন্য আপনার ওয়েবসাইটে API ব্যবহার করার সুযোগটা নিয়ে এসেছে। তো ভাবুন একবার, কি পরিমাণ ট্যালেন্ট দ্বারা সিস্টেমটা ডিজাইন করা হয়েছে, ভাবতেই অবাক লাগছে। ট্যালেন্ট থেকে মনে পড়লো ট্যালেন্ট স্টেশনারির কথা। ট্যালেন্টেড হতে হলে যেমন আপনাকে লিখতে এবং পড়তে হবে, আর লেখার জন্য প্রয়োজন খাতা ও কলম, ফিজিক্যালি। আর তাই আকর্ষণীয় ডিজাইনের কলম, খাতা, স্টাডি ট্র্যাকার পেয়ে যাবেন ট্যালেন্ট স্টেশনারিতে। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন এবার জানা যাক ChatGPT থেকে আপনি কিভাবে সার্ভিস নেবেন। প্রথমে আপনাকে চলে যেতে হবে তাদের ওয়েবসাইটে, ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখন এই এলাকায় নতুন হলে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে, আর এই এলাকার বাসিন্দা হয়ে থাকলে লগ ইন বাটনে ক্লিক। এখন আপনার ইমেলটি এখানে দিয়ে কন্টিনিউ বাটনে
অথবা আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল আর মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে এই কর্ম না করিবার। এই কর্ম করিলে আপনার অ্যাকাউন্টের অনেক অ্যাক্সেস চলে যাবে তাদের কাছে, যেটা আমরা কখনোই চাই না। এবার আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখন যথারীতি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক। এবার আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। এর জন্য ওপেন ইমেল বাটনে ক্লিক করতে হবে। এখন আপনার সম্পূর্ণ নাম এখানে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক। এবার আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশনের পালা। আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে সেন্ড কোড বাটনে ক্লিক করুন। এবার মোবাইলে যাওয়া ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিলেই হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। এবার আপনার মনে থাকা সকল প্রশ্ন যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারেন, কিছু বাইন্ডিংস তো থাকবেই। আপনি চাইলে লাইক কমেন্ট করতে পারেন, খুবই সহজ। আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের লাইফের মতোই চ্যাট জিপিটিতেও মাঝে মাঝে চাপ থাকে। আর এই চাপ যদি আপনি না নিতে চান তাহলে খরচ করতে হবে $, প্রতি মাসে $20, এবং এর পরিবর্তে পাবেন আপনি ভিআইপিদের মতো সুবিধা, ট্রাফিক ছাড়া সিগন্যাল এবং চ্যাট জিপিটি 4 ব্যবহারের সুবিধা। চ্যাট জিপিটি আপনি কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে কথা বলতে গেলে একটি ভিডিওতে শেষ হবে না। যদি জানতে চান তাহলে আপনাকে করতে হবে অপেক্ষা, কেননা অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আচ্ছা, শুনলাম মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আসছে এরপর, সত্যি?